হে গাইস, আমি রিয়া আবারও চলে এলাম মা ছেলে দুজন মিলে নতুন একটি ভিডিও নিয়ে। সরস্বতী পুজোর দিন সন্ধ্যাবেলা আমরাও বেরিয়ে পড়েছিলাম 111 ফুট ঠাকুর দেখতে, আর আজকের ভিডিওতে সেটাই তোমাদের সাথে শেয়ার করব। চলো তাহলে ভিডিওটা দেখতে থাকো। ফ্রেন্ডস, এখন আমরা কোথায় যাচ্ছি বলে দেখো। সকালে কোথায় গেছিলাম? স্কুলে। আর এখন কোথায় যাচ্ছি? ঠাকুর দেখতে। অনেক বড় ঠাকুর উঠেছে, সরস্বতী ঠাকুর। আমরা সেটা আজকে দেখতে যাচ্ছি, চলো তোমাদেরকেও দেখাবো। তখনও কিন্তু সন্ধে হয়নি, সন্ধে হবে এমন সময় তিনজন মিলে বেরিয়ে পড়লাম গুটি গুটি পায়ে। কোথায় যাবো আগেই তো জানিয়েছি, ভিডিওটি দেখতে থাকো। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের পাশে থেকো। বাড়ি থেকে বেরিয়ে একটু হাঁটার পরই পেয়ে গেছিলাম রিক্সা, আর সেই রিক্সাতে করে উঠে চলে যাব অটো স্ট্যান্ড বা ম্যাজিক স্ট্যান্ডে। যাই হোক, জানি না কি পাবো, যেটাই পাবো তার মধ্যেই উঠে যাব। তারপর আমরা যাবো 111 ফুট ঠাকুর দেখতে বাটা নগরে। তোমার ঘরে বসত করে গাড়ি থেকে নেমে আমরা হাঁটতে শুরু করে দিয়েছি। কিছুটা তো আমাদেরকে হাঁটতে হবে, তাই হাঁটতে আরম্ভ করে দিয়েছি। আর এদিকে আমার ছেলে ঘুমিয়ে পুরো কাদা, প্রচণ্ড পরিমাণে ঘুমিয়ে পড়েছে। অনেকক্ষণ থেকে ডাকছি, কিছুতেই উঠছে না, পুরো নেতিয়ে পড়ছে যাকে বলে। যেহেতু সকালেও স্কুলে গিয়েছিল আর দুপুরে আর ঘুমানো হয়নি, তাই প্রচুর পরিমাণে ঘুমিয়ে পড়েছে। ডাকছি, কিছুতেই উঠছে না। আর এদিকে রাস্তাতে এত ভিড় যে কি বলবো। দুর্গাপুজোতে যেরকম ভিড় হয় ঠিক সেরকম পরিমাণে ভিড়। আর ওই যে আমরা চলে এসেছি আমাদের গন্তব্যস্থলে, দেখাই যাচ্ছে, অনেক দূর থেকে দেখতে পাচ্ছিলাম। আর এদিকে ভিড়টা দেখো, জাস্ট ভিড়টা দেখো শুধু, মানে কি পরিমাণে যে ভিড় কি বলবো। আর তোমরা কারা কোথায় থেকে কত দূর থেকে এই ঠাকুর, এই 111 ফুটের সরস্বতী ঠাকুর দেখতে এসেছিল অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। আমাদের বাড়ি থেকে খুব একটা দূরে ছিল না বললেই কিন্তু চলে। আর ফাইনালি আমরা পৌঁছে গিয়েছিলাম, শেষমেশ পৌঁছাতে পেরেছি। আর দেখো ঠাকুরটা সত্যি কতটা বড়, তোমরাও দেখো। মাথা উঁচু করে দেখতে দেখতে আমাদের সত্যি প্রায় ঘাড় ব্যথা হয়ে যাচ্ছিল। আর সত্যি ঠাকুরটা অনেক বড়, প্রায় 9 থেকে 10 তলার সমান বললেই চলে। আরও বড় হবে, ওই কম নয়, আমি আমার আন্দাজে একটা বললাম। ঠাকুরটা দেখে বোঝা যাচ্ছে যে ঠাকুরটা করতে কতদিন সময় লেগেছে। আমি তো দেখে চিন্তায় পড়ে গেছিলাম যে কতদিন করেছে, কতদিন এটাকে তৈরি করতে লেগেছে। আমার চিন্তা ভাবনা এরকম, জানো তো, যত রাজ্যের উল্টোপাল্টা চিন্তা ভাবনা আমার মাথার মধ্যে আসে। তোমরা আবার এইসব চিন্তা ভাবনা করতে যেও না। আর এদিকে আমার ছেলে বাঁশ থেকে গলে একদম ভিতরের দিকে চলে গেছে। ঠাকুর দেখে বেরিয়ে কটা ফটো তুলে আর বার হওয়ার পথে আমার ছেলের কিছু একটা হয়েছিল, যার কারণে রেগে গিয়েছিল, আসতে চাইছিল না। তারপরে এসেছে। আর এইখানে সত্যি বলতে একটা মাঠের মধ্যে শুধু ওই বড় ঠাকুর নয়, পাশাপাশি যে কতগুলো মণ্ডপ তোমাদের কি বলবো। ওই একই মাঠে কম করে 10 থেকে 15খানা প্যান্ডেল। শুধু দেখো, ওই যে বড় ঠাকুরটা দেখা যাচ্ছে, ওর একদমই পাশেই ছোট প্যান্ডেল ভর্তি, মায়ের প্রতিমা, মণ্ডপ চারিদিকে ভর্তি, কিন্তু একটা মাঠের মধ্যে। একদিকে কিন্তু বেশ লাভই, এক জায়গায় এসে বেশ অনেক কটা ঠাকুর পরপর দেখা হয়ে গেছে। কিন্তু একদিকে আবার অনেক প্রবলেম, জানো তো, পুরো কানের মাথা তোমার খেয়ে যাবে। একটা মাঠের মধ্যে এত বক্স চলছে যে কানের আর কিছু থাকবে না। আমাদের অবস্থা কিন্তু ঠিক এরকমই হয়েছিল। এত বক্স চলছিল আর এত জোরে সব বক্সটা চলছিল, পুরো প্রতিযোগিতা চলছিল একটা মাঠের মধ্যে। কানের মাথা একদম খেয়ে যাচ্ছিল। আর এই যে এই মণ্ডপটা দেখছি, এই মণ্ডপটা আমার সব থেকে বেস্ট লেগেছিল অতগুলো মণ্ডপের থেকে। আর সত্যি বলতে এখানের প্রতিমাটাও ছিল বেশ সুন্দর, অনেক সুন্দর বললেই চলে। কিন্তু চলো বন্ধুরা, তোমরাও দেখতে থাকো, আশা করছি তোমাদেরও কিন্তু ভালো লাগবে। সেই ছবিখান নষ্ট করে কুঞ্জনা, তোমার ঘরে বসত করে কয়জনা মনে জানো না।
এদিকে ঘুরতে ঘুরতে আমাদের পেয়ে গেছিলো খিদে, আর আমরা তাই খেয়ে নিলাম ছেলের আবদারে পাপড়ি চাট। ছেলে আমার পাপড়ি চাটটা অনেক পছন্দ করে, তাই পাপড়ি চাট খেয়ে নিয়েছে। এছাড়াও খেয়েছিলাম ফুচকা, চাউমিন, যেগুলো ছেলের জ্বালায় ভিডিও করতে পারিনি। আমরা খাওয়া দাওয়া কমপ্লিট করে মাঠের মধ্যে একটু বসে বসে দিচ্ছিলাম আড্ডা। এবার আমাদের বাড়ি ফেরার পালা, বাড়ির দিকেও যেতে হবে। আর মাঠে অতগুলো ঠাকুর ছিল, বাট আমরা সবগুলো দেখে উঠতে পারিনি, কয়েকটা মাত্র দেখেছি। কিন্তু আমাদেরও যেহেতু বাড়ি ফিরতে হবে, গাড়ি পাবো কি না, কি গাড়ির অসুবিধা হবে কি, এইসব ভাবনা চিন্তা করে এবার আমরা বাড়ি ফিরবো। কিন্তু তার আগে ঘুরে নেবো একটু মেলাতে। আর আমাদের সঙ্গে তোমরাও ঘুরতে থাকো মেলা, দেখতে থাকো ভিডিও। আর আবারও বলছি, যদি ভিডিও আমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থেকে আর ভিডিওতে একটা লাইক করে দিও। চলো বন্ধুরা, তাহলে আজকের এই পর্যন্ত থাকবে ভিডিওটা। আর বেশি বাড়বো না, কারণ বড় ভিডিও দেখতে না কারোরই ভালো লাগে না। আর আমার এই ভিডিওটা বেশ অনেকটাই বড় হয়ে গেছে। আজকের মতো টাটা বাই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।